অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল 23শে মার্চ থেকে 29শে মার্চ 2025। আলোচ্য সপ্তাহে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ তাতে দেখা যাচ্ছে যে রবি, বুধ, রাহু মিনে রয়েছেন, বৃষতে রয়েছেন বৃহস্পতি, মঙ্গল রয়েছেন মিথুনে, কেতু রয়েছেন কন্যায় এবং শুক্র শনি রয়েছেন কুম্ভে। চন্দ্র তার রাশি পরিক্রমায় বৃশ্চিক রাশি, বর্তমানে আজকে বৃশ্চিক রাশিতে চন্দ্র রয়েছেন এবং পরিক্রমা করতে করতে তিনি যাবেন মীন রাশিতে, মানে 29শে মার্চ তিনি মীন রাশিতে গিয়ে উপস্থিত হবেন। এই সময়কালে যে সমস্ত যে তিথি, নক্ষত্র এবং যোগ সৃষ্টি হবে সেগুলো হচ্ছে, তিথি হবে যে তিথি হবে তা হচ্ছে কৃষ্ণা নবমী থেকে অমাবস্যা পর্যন্ত। নক্ষত্র পরিভ্রমণ করবেন পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র পর্যন্ত। এবং যে যোগের সৃষ্টি হবে সেই যোগ হচ্ছে বরিয়ান যোগ থেকে ব্রহ্মযোগ পর্যন্ত। এখন আমরা আলোচনা করব এই দ্বাদশ রাশির রাশিফল এই সপ্তাহে কীরকম তারা ফল ভোগ করবেন। তার আগে বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। অনেকেই কমেন্ট করেন কিন্তু সময় অভাবে আমি সেগুলো উত্তর দিতে পারি না, কিন্তু আমি দেখি, কিছু মনে করবেন না, তবে আমি উত্তর দেব। আর যারা নাকি ওই ছক সম্বন্ধে লেখেন যে ছকটা দেখে দিন, দয়া করে আপনারা আমার টেলিগ্রাম লিঙ্কে ছকটা পাঠাবেন। ছকটা পাঠালে আমি দেখে টেলিগ্রাম লিঙ্কে আপনাদের উত্তর দিয়ে দেব। আর ছক তৈরি করতে গেলে আমি টাকা নেই, বিনা দক্ষিণায় কোনো ছক আমি তৈরি করতে পারবো না। এখন আমরা দেখব যে আশা করি আপনারা এই বিষয়ে সহযোগিতা করবেন। এখন আমরা দেখব মেষ রাশির এই সপ্তাহে রাশিফল। মেষ রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের আর্থিক অবস্থা ভালোই থাকবে, তবে প্রত্যাশা যা তার থেকে ব্যয় কিন্তু তাদের বেশি হবে। আর বিলাসিতা এবং গয়নাপত্র ইত্যাদিতে, মানে সোনা দানায় এই সময় ব্যয় হবে। আর আপনার জীবনসঙ্গী যিনি আছেন তাকেও আপনি মেষ রাশির জাতক জাতিকারা বিলাসবহুল উপহারও দিতে পারেন। সুতরাং আর্থিক বিষয়ে এই বিষয়ে চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে এগোতে হবে। আর শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইলে এটা কিন্তু সঠিক সময় নয়। এটা ইতিবাচক সময় নয়। কিন্তু রিয়েল এস্টেট সেক্ষেত্রে যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে সেটা ভালো, আপনাকে ভালো সময় দেবে, ভালো রিটার্নও দেবে। কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের খুব কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে। বিনা পরিশ্রমে আপনি কিছু পাবেন না। আর নতুন কোনো প্রজেক্টে যদি আপনি হাত দেন তাহলে সেটা আপনার পক্ষে উপকারী হবে। আর বর্তমানে আপনার মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হয়ে আছে, আর সেই জন্য কোনো সিদ্ধান্ত বুদ্ধিমত্তার সঙ্গে আপনি নিতে পারবেন না। তাই যদি আপনি মনে করেন যে আমি চাকরি ট্রান্সফার করব ইত্যাদি হ্যান ত্যান করব, সঠিক সিদ্ধান্ত আপনার পক্ষে হবে না। তাই বর্তমানে আপনার উচিত হবে ধৈর্য এবং সংযম নিয়ে কাজ করা। যখন টাইম আসবে তখন আপনি সেগুলো করবেন। যারা পড়াশোনা করেন
পড়াশোনা এডুকেশনের ক্ষেত্রে আছেন তাদেরও দেখা যাচ্ছে এই সময় মনটা বিক্ষিপ্ত থাকবে, তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না, ঘুরে বেড়াতে বেশি আগ্রহী হবেন, এখানে সেখানে যেতে আগ্রহী হবেন। তাহলেও দেখা যাচ্ছে মনটা একটা খিটখিটেভাবে থাকবে, কে কিছু বললেও রেগে মেগে উত্তর দেবেন। সুতরাং মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে। আর যদি বন্ধুবান্ধব বা সোশ্যাল মিডিয়ায় বেশি আপনি অ্যাক্টিভ হন, সেক্ষেত্রেও এই মেষ রাশির জাতক জাতিকাদের উপরে একটা নেগেটিভ প্রভাব ফেলবে, যার ফলে কিন্তু সমস্যা তৈরি হবে। মানে মাইন্ডটা তো ঠিক নেই, বিক্ষিপ্ত হয়ে আছে, তাই বুদ্ধিমত্তা কাজ করবে না। আর এই সময় মেষ রাশির জাতক জাতিকারা যদি কোনো স্থানে উঁচু বাড়িতে 12তলা 14তলা বাড়িতে গেলেন, ছাদে ঘুরতে গেলেন না, ওসব করবেন না, তাহলে সাবধানে থাকতে হবে। যে কোনো উঁচু ভবনে গেলে, উঁচু বাড়িতে গেলে, খুব উঁচু, এমনকি 2তলা 3তলা হলে খুব সাবধানে সেখানে যেতে হবেন। যেটুকু জায়গা সেফটি, সেইটুকু জায়গার মধ্যে অবস্থান করবেন। আর বাইরের খাওয়াও এই সময় খাওয়া যাবে না। এই সময় একটু শারীরিক কসরত বা ধ্যান, মেডিটেশন এগুলো করলে মনটা শান্ত থাকবে। আর পারলে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন, যে যার মতন পছন্দ। আর প্রেম সম্পর্কে এই সময় আপনার লাইফের উপরে একটা চাপ আসবে। যদি দেখা যায় যে, যদি দেখেন মেষ রাশির জাতক জাতিকারা, আপনারা প্রেমিক প্রেমিকারা যারা আছেন, যদি কোনো সমস্যা দেখা যায় এই সময়ের জন্য এই সপ্তাহটা দূরে থাকুন, দেখা সাক্ষাৎ করবেন না, দূরত্ব বজায় রাখুন, তাহলে ভালো হবে। আর বিবাহ এই সময় হবে না, একটা ঝামেলা তৈরি হবে। সুতরাং এই সম্পর্কে সাবধানতা অবলম্বন করাই ভালো, একটু দূরে দূরে অবস্থান করাই ভালো হবে। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির এই সপ্তাহের রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের যে সাথী, মানে হাজব্যান্ড ওয়াইফ যারা আছেন, বৃষ রাশির জাতক জাতিকারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, তাদের মাথা ঠান্ডা করে শান্তি বজায় রাখতে হবে, সম্প্রীতি বজায় রাখতে হবে, যাতে নাকি সম্পর্কটা আরও ভালো জায়গায় যায়, রোমান্টিকভাবে যায়। বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে যাতে আপনি সময় কাটাতে উৎসাহী হন, উৎসাহ বোধ করেন। আর এই কারণে বাড়িতে কিছু ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করতে পারেন, যা নাকি পরিবারকে একটা বন্ডিংয়ের মধ্যে নিয়ে আসবে, ভালো একটা সম্পর্কের মধ্যে নিয়ে আসবে। এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের বিনিয়োগ না করাই ভালো হবে। গয়নাগাটি, আসবাবপত্র, শিক্ষা এবং যদি কোনো আর্ট করেন, মানে চিত্র আঁকেন, নকশা আঁকেন, তাহলে এই সময়টা ভালো সময়। এবং সেইগুলো দিয়ে, মানে কেউ গয়না তৈরি করেন বা আসবাবপত্র তৈরি করেন বা শিক্ষা দিতে চান, টিউশন করতে চান, কোচিং করতে চান, তাহলে এই সময়টা বৃষ রাশির জাতক জাতিকাদের পক্ষে একটা ভালো সময়। সেটা আপনাকে আপনার প্রেডিক্টেড যে আয়, ইনকাম আপনি আশা করছিলেন, সেটা আপনাকে এনে দেবে। আর শেয়ার বাজারে এই সময় বিনিয়োগ করা ঠিক হবে না, সুতরাং শেয়ার বাজার নিয়ে দূরে থাকুন। আর ব্যবসায়ী যারা আছেন তাদেরকে বর্তমানে কঠোর পরিশ্রম এবং একটা ফাইটিংয়ের
প্রেডিকশান করছে যে এই সময়টাকে আপনাকে ফাইট করতে হবে। অতীতে কিছু যোগাযোগ থেকে কিছু সাফল্যের যেগুলো সাফল্যের প্রভাব দেখতে পারবেন, যেখানে নাকি আপনি কোনো চুক্তি করেছিলেন বা কোনো প্রকল্প করেছিলেন, সেখান থেকে আপনি কিছু আয় করতে পারবেন। চাকরিজীবীরা যারা আছেন তারা অফিস রাজনীতির মধ্যে যাবেন না, সেখান থেকে দূরে থাকুন এবং শান্ত থাকুন। আর কোনো ইমোশনাল অ্যাকশান করবেন না, তাতে কিন্তু আপনার ক্ষতি হবে। যারা শিক্ষার্থী আছেন তাদের এই সপ্তাহে ধৈর্য ধরতে হবে। যদি কোনো প্রতিযোগিতা বা চাকরির পরীক্ষা এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, এরকম যারা আছেন বৃষরাশির জাতক জাতিকারা, তাদের অ্যাটেন্টিভ হতে হবে, মনোযোগ দিতে হবে সেই সব ক্ষেত্রে। হ্যাঁ, ভালো মনোযোগ দিতে হবে এবং মনোযোগ দিলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর যদি মনে করেন যে আপনি বাড়ি থেকে দূরে কোথাও পড়াশোনা করবেন, তাহলেও আপনাকে ভালো করে সেখানে মনোযোগ দিয়ে ব্যাপারগুলো বুঝে নিতে হবে। সপ্তাহটা যদিও উৎসাহের মধ্য দিয়ে শুরু হবে, তবু দেখা যাচ্ছে যে স্বাস্থ্য সম্পর্কে যে সমস্যাগুলো আপনার আছে, দীর্ঘস্থায়ী সমস্যা আছে, সেগুলো সম্পর্কে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, যেটা নাকি মানে আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আর মর্নিং ওয়াক এই বৃষরাশির জাতক জাতিকাদের পক্ষে ভালো হবে, কেননা ওতে কী হবে, আপনার শারীরিক যেমন কষ্ট হবে, মানসিক একটা বিশ্রাম হবে, সুতরাং মনটা প্রফুল্ল হবে। সুতরাং এটা ডেইলি করতে থাকুন, তাহলে আপনি অনেক চাপ থেকে মুক্ত হতে পারবেন, আপনাকে সাহায্য করবে মুক্ত হতে। বৃষরাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে যদি মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে নতুনভাবে কোনো বিনিয়োগ করার কথা ভাবেন, তবে আপনি এগিয়ে যেতে পারেন, প্রফিট করতে পারেন, এটা ভালো সময়। আর যদি আপনার কাজ কোনো আর্ট সম্পর্কিত হয় বা ভ্রমণ সম্পর্কিত কোনো কাজ হয়, তাহলে আপনি আর্থিক ইতিবাচক ফল পাবেন। ইতিবাচক ফল পাওয়া উচিত আপনার, পাবেনও আশা করি। আর গাড়ি বাড়ি কেনার যদি স্বপ্ন দেখে থাকেন, তাহলে মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে 26শে মার্চের পরে সেই ইচ্ছাটা পূরণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার বাজারে বা লটারিতে বিনিয়োগ করতে চান, তাদের পক্ষে এই সপ্তাহটা ভালো সপ্তাহ, আপনারা বিনিয়োগ করতে পারেন। ব্যবসায়ী যারা আছেন তারা নতুন সুযোগ পাবেন, তবে যে সমস্ত প্রজেক্টের ক্ষেত্রে তারা ইনভেস্ট করবেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে, কিছু বাধা আসবে। যদি বাধা আসে, তাহলে আপনার যে সঙ্গী আছে, ওয়াইফ আছে বা কোনো বন্ধুবান্ধব আছে যারা আপনার ওয়েল উইশার এবং যারা সিনিয়র, তাদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন। যারা চাকরি করেন তারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, সেই চেঞ্জের ক্ষেত্রে একটা নতুন সুযোগ আপনাদের দেবে।
এবং কর্মক্ষেত্রের পরিবেশটা একটা ইতিবাচক অবস্থায় থাকবে এবং পদোন্নতিও হয়ে যেতে পারে, প্রমোশনও আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু মনটা বিক্ষিপ্ত থাকবে। যারা পড়াশোনার ক্ষেত্রে আছে তাদের মনটা বিক্ষিপ্ত থাকবে, তাদেরকে দেখা যাচ্ছে যে পড়াশোনা থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে, পড়াশোনায় মন থাকবে না। আর যদি এইসব যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তারা যদি এই বিক্ষেপের মধ্যে পড়ে যায়, বৃক্ষের মধ্যে আটকে যায়, পড়ে তো যাবেই, কিন্তু যদি আটকে যায় সেখান থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে কিন্তু অনেক মূল্যবান সময় তাদের নষ্ট হয়ে যাবে। সুতরাং চেষ্টা করতে হবে ইমোশনের মধ্যে আটকে না থেকে তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে। যারা নতুন রিসার্চের জন্য চেষ্টা করছেন তাদের পক্ষে এটা নতুন একটা দুর্দান্ত সময়। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে এগিয়ে যেতে হবে। যে সমস্ত বিষয়গুলো আপনি জানতে চাইছিলেন, শিখতে চাইছিলেন, সেগুলো শিখতে পারবেন। আর প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই মিথুন রাশির জাতক জাতিকাদের সঙ্গীদের সাঙ্গিক কিছুটা উত্তেজনা আসবে, বিভ্রান্তি আসবে এবং ইগোর কারণে একটা টাসল তৈরি হবে, সংঘাত তৈরি হবে। সেই কারণে সঙ্গীর প্রতি মানে প্রেমিক প্রেমিকাদের প্রতি যারা আছেন তাদের উভয়ের একটা সন্দেহজনক অবস্থার সৃষ্টি হবে, কিন্তু এই সন্দেহটা করা উচিত হবে না। আর আমার মনে হয় যে দুজনে যে কোনো যদি এরকম উদ্ভূত পরিস্থিতি হয়, সেই প্রেমিক প্রেমিকাই হোক, দম্পতি হোক, তাদের উচিত হবে ধৈর্য ধরে সেই ম্যাটারটা নিয়ে আলাপ আলোচনা করা, যাতে ভুল সংশোধন হয় এবং তারপরে কী হবে, ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য যদিও মোটামুটি এই সপ্তাহে স্বাভাবিক থাকবে, তাহলে খাবার দাবার সম্পর্কে সচেতন থাকা বাঞ্ছনীয় হবে। আর অসাবধানতার কারণে যদি আপনি অসাবধান হন তাহলে কিন্তু ত্বক, গলা অথবা মাথার কোনো সমস্যা হতে পারে। সকালে একটু হাঁটতে হবে, যোগব্যায়াম করতে হবে, তাহলে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ডেভেলপ করা যাবে এবং নিজেকেও আরও সতেজ বোধ করবেন। সুতরাং এই সময় এই মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ করে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন। মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের যে সঙ্গী আছেন, মানে দম্পতি আছেন বা প্রেমিক প্রেমিকা আছেন, তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা অনুভব করবেন। দুজনের মধ্যে রোমান্টিক বন্ধন বৃদ্ধি পাবে, আর উত্তেজনা উৎসাহ আরও ঘনিষ্ঠ করে তুলবে। হঠাৎ কিছু উত্তেজনা দেখা দিতে পারে, তাই ধৈর্য ধরে ব্যাপারটাকে ফেস করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। বিবাহিত জীবনেও একটা উত্তেজনাপূর্ণ সময় এই সময় দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে পুরনো সমস্যা যেগুলো ছিল আবার সেগুলো হয়তো মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তবে বুদ্ধিমত্তার সঙ্গে সেগুলো সলভ করতে হবে। যদি এই কর্কট রাশির জাতক জাতিকাদের টাকা কোথাও আটকে থাকে, পাচ্ছিলেন না, তাহলে সেটা পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করুন যাতে সেটা আপনি ফেরত পেতে পারেন। আর এই সময় যদি আপনার বাড়ি সংস্কারের প্রয়োজন হয় বা গাড়ির কোনো কাজ করার প্রয়োজন হয়, ভাবছেন গাড়িটাকে একটু ভালো করতে হবে, তাহলে এই সময় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে আমার মতে এই সপ্তাহে কাজের হাত না দেওয়াই ভালো হবে, একটু অপেক্ষা করুন। কেননা আপনার যে বাজেট করেছেন যে এই খরচের মধ্যে আমি কমপ্লিট করব,
সেটা কিন্তু হবে না, তার থেকে অনেক বেশি উপরে চলে যাবে। শেয়ার বাজারে যদি বিনিয়োগ করতে চান কর্কট রাশির জাতক জাতিকারা, তাহলে এটা একটা ভালো সময়, আপনি বিনিয়োগ করতে পারেন। আর এই সপ্তাহে নতুন কিছু শুরু করার জন্য নিজেকে অনুপ্রাণিত বোধ করতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা। নতুন এবং এর ফলে কী হবে, ভবিষ্যতে আপনার জন্য একটা সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে যারা আছেন তারা নতুন কোনো কাজে হাত দিতে পারেন, নতুন কোনো প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। এবং যদি আপনি কোনো বিশেষ কাজ দেখাতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার যে বস আছে সেই বসের উপরে বিশেষ ইতিবাচক প্রভাব ফেলবে এবং তার ফলে আপনাকে একটা অ্যাডভান্টেজ দেবে। যারা নাকি রিসার্চের ক্ষেত্রে আছেন কর্কট রাশির জাতক জাতিকারা, এই সময় দেখা যাচ্ছে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন, অনুপ্রাণিত বোধ করবেন এবং নতুন বিষয়ে শেখার যে আগ্রহ রয়েছে সেজন্য এটা একটা ভালো সময়। খেলাধুলায় যারা জড়িত হতে চাইছেন তাদের পক্ষেও এটা একটা ভালো সময়। আর প্রচণ্ড পরিশ্রম দৌড়দৌড়ির ফলে এই সপ্তাহে দেখা যাচ্ছে শরীরে কিছু ব্যথা আসবে। আর যদি ল্যাপটপে যারা কাজ করেন, অনেক সময় ধরে কাজ করেন, তাই চোখ এবং ঘাড়ের প্রতি বিশেষ সতর্ক থাকতে হবে। যদি কোনো অসুবিধা বোধ করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারের পরামর্শ নেন, তাহলে কিন্তু আপনি আরও বেশি সতেজ এবং ভারসাম্যপূর্ণ বোধ করতে পারেন। এবং এইটা করার কারণে এই যে সতেজ এবং ভারসাম্যবোধ, যে ব্যালেন্সটা বোধ করার জন্য আপনাকে কিছু মেডিটেশন করতে হবে, কিছু যোগব্যায়াম করতে হবে, যদি পারেন খুবই ভালো। আমার মনে হয় এটা করা উচিত হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে ভালো সময় হচ্ছে, ভালো সংখ্যা, শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকারা তারা তাদের সঙ্গীর সঙ্গে বিশেষ সময় কাটাতে চাইবেন, কিন্তু আপনার যে কাজের চাপ, সেই কাজের চাপ আপনাকে কাটাতে দেবে না, বাধা হয়ে দাঁড়াবে এবং একটা মতবিরোধের কারণ হবে এই কারণে, যেহেতু আপনি সময় দিতে পারছেন না। আর সুতরাং আমি বলবো যারা বিবাহিত দম্পতি আছেন তারা এটা বুঝে যে সে কাজের কারণে সময় দিতে পারছেন না। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের মধ্যে যে ভালোবাসা, সম্প্রীতি, এটা বজায় থাকবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যারা প্রেমিকারা আছেন তারাও বুঝুন যে হয়তো কাজের কারণে সময় দিতে পারছে না, সুতরাং আপনাকে সেটা বুঝে কাজ করতে হবে। এবং যদি মনে হয় যে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, তাহলে আপনি ইমোশনালি কিছু করবেন না, ধৈর্য ধরুন, সেটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কোনো উত্তেজনা দেখাবেন না, স্বাভাবিক অবস্থায় থাকুন, ফিরে আসবে। ব্যয় এবং অর্থ সম্পর্কিত বিরোধ এই সপ্তাহে বিব্রত করবে এই সিংহ রাশি জাতক জাতিকাদের। তবে যদি সিংহ রাশির জাতক জাতিকারা কোনো জায়গায়, কোনো ধর্মীয় স্থানে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে যদি কোনো অর্থ দান করেন, তাহলে এটা কিন্তু একটা ভালো দিক হবে পরবর্তীকালে। এবং রিয়েল এস্টেটে যদি আপনি বিনিয়োগ করেন সিংহ রাশির জাতক জাতিকারা, এটা ভবিষ্যতে আপনাকে একটা প্রফিট দেবে। রিয়েল এস্টেটে যদি আপনি বিনিয়োগ করেন সেখান থেকে আপনি প্রফিট পাবেন। আর শেয়ার বাজারে এই মুহূর্তে
এন্ট্রি না নেওয়াই ভালো সিংহ রাশির জাতক জাতিকাদের, এড়িয়ে চলা উচিত হবে। আর ব্যবসা সম্পর্কে দেখা যাচ্ছে যে নানা রকম বিভ্রান্তি এই সপ্তাহে থাকবে, তাই কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে আপনার যারা শুভানুধ্যায়ী আছে তাদের কাছ থেকে ভালোভাবে পরামর্শ নিয়ে তারপরে করুন যদি মনে হয়, নাহলে কিন্তু অসুবিধা হবে। যারা চাকরিজীবী আছেন তাদেরকে প্রচুর এবং পরিশ্রম করতে হবে এই সপ্তাহে। তবে এই পরিশ্রম এবং সংগ্রামের ফলে কি হবে, আপনাদের যে বস আছে তার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে আপনার এই সিংহ রাশির জাতক জাতিকাদের। এবং আপনার এই কর্মপদ্ধতির কারণে তিনি আপনাকে প্রশংসিত করতে পারেন, আপনার প্রশংসা করবেন। আর যদি সিংহ রাশির জাতক জাতিকারা যারা চাকরি ক্ষেত্রে আছে তারা যদি মনে করেন যে আমি চাকরিটা চেঞ্জ করব, তা বর্তমানে এই সপ্তাহে সেটা না করাই ভালো হবে, পরের সপ্তাহের জন্য অপেক্ষা করুন। যারা শিক্ষার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে, সোশ্যাল মিডিয়ায় নয়। সুতরাং সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা থেকে সতর্ক থাকতে হবে। আর যদি কোনো পরিবর্তন করতে চান পড়াশোনার ক্ষেত্রে বা অন্য কোনো বিষয়ে নিজেকে পরিবর্তন করতে চান, তাহলে সেটা টাইমলি আপনাকে ফিক্স করতে হবে যে এই সময়ের মধ্যে আমি সেটা করব। আর যারা নাকি খুব গভীর চিন্তাশীল এবং গবেষণার কাজে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই একটা ভালো সময়। এবং আপনাকে রোজই সকালে হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে, ধ্যান করতে হবে, তাহলেই আপনি সতেজ এবং উজ্জীবিত বোধ করবেন। কিন্তু দীর্ঘ ভ্রমণে কোথাও যাবেন না, গেলে আপনি নিজেকেই ক্লান্ত বোধ করবেন। তা যদি যে সমস্ত কাজকর্ম আপনাকে ব্যস্ত রাখবে, প্রচুর পরিশ্রম দেবে, তাই আপনাকেও বের করে নিতে হবে কিছুটা বিশ্রামের সময়। কারণ শরীরকে বিশ্রাম না দিলে আপনি উজ্জীবিত হয়ে কাজ করতে পারবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে ব্যয়ের কারণে প্রচণ্ড ব্যয় হবে, ব্যয়ের কারণে উত্তেজিত থাকবেন। আর যদি শেয়ার বাজারে আপনি দীর্ঘমেয়াদী কিছু ইনভেস্ট করতে চান তাহলে তার জন্য এটা একটা ভালো সপ্তাহ, আপনি করতে পারেন। 29শে মার্চের মধ্যে এটা করতে হবে, কেন এই সময় ব্যবসা সম্পর্কিত উদ্যোগে অর্থ বিনিয়োগের একটা ভালো সময় হবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। তাহলে আর যদি আপনি মনে করেন যে রিয়েল এস্টেটে আপনি বিনিয়োগ করবেন তাহলে সেটা 26শে মার্চের মধ্যে করতে হবে। 26শে মার্চের মধ্যে বিনিয়োগ করুন, তাহলে সেটা আপনার ভালো হবে। যারা প্রেমিকা আছেন তাদের একটা ব্যালেন্স রাখতে হবে, ভারসাম্য বজায় রাখতে হবে। কারণ দেখা যাচ্ছে কাজ এবং সঙ্গীর সঙ্গে সময় কাটানো উভয় কিন্তু আপনার কাছে দাবি করে, কিন্তু ইগোর কারণে কিন্তু এইটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আর যারা নাকি দম্পতি আছেন তাদেরও দেখা যাচ্ছে এই নিয়ে একটা ঝগড়া বিবাদের সম্ভাবনা আছে, তাই ধৈর্য ধরতে হবে, গুরুত্বপূর্ণ। কিন্তু এটা আপনাকে বুঝতে হবে কাজের কারণে হয়তো আমাকে সময় দিতে পারছে না, তাই আপনাকে এটা বুঝতে হবে এবং বুঝে সেইভাবে এই সপ্তাহটা কাজ করতে হবে। যারা চাকরিজীবী আছেন বা যারা অ্যাস্ট্রোলজি করেন, যারা ব্যবসায়ী আছেন, প্রত্যেকেই কিন্তু এই সপ্তাহে কঠোর পরিশ্রম করতে হবে এবং এই সপ্তাহটা হবে সংগ্রামে ভরা একটা সপ্তাহ, আপনাকে ফাইট করতে হবে। সুতরাং আপনাকে অ্যালার্ট থাকতে হবে
সামান্যতম অবহেলাও কিন্তু আপনি করবেন না, তাহলে কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে। তাই আপনাকে মনোযোগী হতে হবে। যে কোনো ধরনের প্রতিযোগিতার জন্য যদি আপনি প্রস্তুতি নেন, তাহলে মনকে কিন্তু বিভ্রান্ত হতে দিতে পারা যাবে না। মনকে ধরে রাখতে হবে, অ্যাটেন্টিভ হতে হবে। এবং যারা নাকি কিছু পরিবর্তন করতে চান শিক্ষাক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, যদি পরিবর্তন করতে, চাকরি ক্ষেত্রে কিন্তু নয়, শিক্ষাক্ষেত্রে বা কলেজ টু কলেজ ট্রান্সফার, যে কলেজটা আমার ভালো লাগছে না ওখানে যাই, সেটার জন্য এটা একটা ভালো সময় এবং একটা ভালো জায়গায় আপনি এন্ট্রি নিতে পারবেন। যদি বাইরে কোথাও যান, ঘুরতে যান বা কোনো কাজের জন্যও আপনি বাইরে যান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার খাবার এবং পানীয় যে জল, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে যদি নিজেকে সতেজ এবং সুস্থ রাখতে চান। নিজের জন্য কিছু সময় বের করে নিতে হবে এই কন্যা রাশির জাতক জাতিকাদের, যাতে তারা বিশ্রাম নিতে পারেন এবং চিন্তা ভাবনা করতে পারেন নিজের জন্য সময়। সেখানে অন্য কারো এন্ট্রি হবে না, এটাকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। সেখানে আপনি চিন্তা করুন বা বিশ্রাম নিন, যাই করুন, সেটা আপনার সময়, আপনি সেই জন্য ব্যয় করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের আর্থিক অবস্থা উন্নতি হবে। আর যদি তারা সেই তুলা রাশির জাতক জাতিকারা মনে করেন যে রিয়েল এস্টেটের ক্ষেত্রে কিছু বিনিয়োগ করবেন, তাহলে এটা একটা ভালো সময়। আর 26শে মার্চের পর থেকে যদি আপনার প্রয়োজন হয় ঋণ নেওয়ার, তাহলে আপনি ঋণ নিতে পারেন, বা যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, তাহলেও এটা আপনার পক্ষে ফেভারেবল হবে। একটা দেখা যাচ্ছে একটা লাভজনক নতুন প্রকল্প বা চুক্তি আপনার সঙ্গে হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি আপনি যোগাযোগ বাড়াতে চান, যোগাযোগ সে ব্যবসায়িক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তার জন্য এটা একটা ভালো সময়। এই সপ্তাহটা যারা চাকরিজীবী আছেন, তারা তাদের এই চাকরি পরিবর্তন জন্য যে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং পদোন্নতি সংক্রান্ত যে সমস্ত ব্যাপারগুলো আছে, সেইগুলো সম্বন্ধে আপনি কোনো রেজাল্ট পাবেন না। তবুও আপনাকে অধ্যবসায় এবং ধৈর্য ধরে কাজগুলো করে যেতে হবে, কারণ এটা গুরুত্বপূর্ণ যদি আপনাকে রেজাল্ট পেতে হয়। এটা এই সময় আপনি কোনো পেশাদারি কোর্স করতে পারেন কিছু সময়ের জন্য, তবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে যাতে আপনার সময়টা নষ্ট না হয়। এই সময় নষ্ট আপনার বন্ধুবান্ধব করতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, তাই সেই সময়টাকে আপনাকে বাঁচাতে হবে যে কোনো কারণে হোক, এবং এরকম একটা ব্যাপারে আপনাকে ইনভলভ হতে হবে, যেটাকে আপনাকে নাকি একটা নতুন আয়ের পথ দেখাবে। মাথা এবং পেটের কিছু সমস্যা হতে পারে, সুতরাং স্বাস্থ্যের প্রতি অবহেলা করা উচিত হবে না, কেননা শরীর, মন, অর্থ প্রভৃতির দিকে এটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পরীক্ষা হবে, ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের মধ্যে একটা উত্তেজনা তৈরি হবে, যেটা নাকি সম্পর্কের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। তা সুতরাং এই সময় উচিত হবে যে দম্পতি হোক বা প্রেমিক প্রেমিকা হোক, তাদের উচিত হবে সম্পূর্ণ সৎ এবং খোলামেলাভাবে তাদের সঙ্গে আলাপ আলোচনা করা এবং মেশা বোঝা, তাহলে ব্যাপারটা সঠিক থাকবে।
তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা শিক্ষাক্ষেত্রেও ব্যয় করবেন, পোশাক কেনার ক্ষেত্রে ব্যয় করবেন, সাজসজ্জায় ব্যয় করবেন, জিনিসপত্র গয়নাগাটি বা ভ্রমণ ইত্যাদির জন্য তারা ব্যয় করবেন। আর যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভাবেন কোনো জমি কিনবেন, বাড়ি কিনবেন, তাহলে আগে দেখে নিতে হবে এই কেনার জন্য আপনি কোনো বিবাদে না জড়িয়ে পড়েন, সেটাকে কিন্তু আগে আপনাকে নিশ্চিত করতে হবে, তাহলেই আপনি কিনবেন। আর শেয়ার বাজারে যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনি করতে পারেন, কারণ এটা আপনার ফেভারেবল টাইম, নতুন কাজ শুরু করতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তবে আমি বলবো খুব বেশি বিনিয়োগ করবেন না। যেখানেই আপনি বিনিয়োগ করতে চান খুব বেশি বিনিয়োগ করবেন না, যেটাকে আপনি সামলাতে পারবেন সেইভাবে বিনিয়োগ করবেন। আর কাজের কারণে আপনাকে হয়তো বাইরে কোথাও যেতে হতে পারে, যেটা নাকি আপনাকে একটা নতুন যোগাযোগ দেবে। যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে এটা একটা অনুকূল সময়, সপ্তাহ নয়, অনুকূল সপ্তাহ হবে না, তারা একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে থাকবেন। তাই এই সময়, যেহেতু অনুকূল সপ্তাহ নয় চাকরিজীবীদের জন্য, তাই এই সময় তারা কোনো ধরনের পরিবর্তনের কথা ভাববেন না, ভাবা উচিত হবে না। ছাত্র যারা আছেন তাদেরকে বলবো আপনাদের বুদ্ধিমত্তা এবং দক্ষতার উপরে মনোযোগ দিন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু যে কোনো পরীক্ষায় আপনি দ্রুত সাফল্য পেতে পারবেন, যদি আপনি আপনার বুদ্ধিমত্তা এবং দক্ষতার উপরে মনোযোগ দিতে পারেন। হঠাৎ আপনি অনেক বেশি যে না আমার সব জানা আছে, আমি সব পারবো, এরকম একটা আত্মবিশ্বাসী ভাব আপনার মধ্যে আসতে পারে, অহংকারী ভাব আসতে পারে। তাই সেইটা না এনে সাবধানে থেকে আপনাকে আরও ভালো মনোযোগী হতে হবে, দক্ষতা দেখাতে হবে, তাহলেই আপনি সাকসেস পাবেন। এই সপ্তাহটা যদিও আপনার ভরপুর এনার্জি এবং উৎসাহের সঙ্গে শুরু হবে, তবে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বর্তমানে, সেই কারণে অসুস্থতার কিন্তু একটা ঝুঁকি আপনার ক্ষেত্রে থাকছে। তাই অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে আপনাকে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। যারা প্রেমের ক্ষেত্রে আছেন তাদের জন্য একটা চ্যালেঞ্জিং সময়, অহংকার কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। তাই যাতে বন্ডিংটা ভালো থাকে সেটার জন্য উভয়কেই সচেষ্ট হতে হবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের যেটা করা উচিত সেটা না করে, যেটুকু ব্যয় করা উচিত সেটা না করে তারা তার চেয়ে বেশি ব্যয় করে ফেলতে পারে। সুতরাং সেই বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে। যদি রিয়েল এস্টেটে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন তাহলে আগে আপনাকে ভালোভাবে বুঝতে হবে, ভালো পরামর্শ নিতে হবে, এবং সেটা 26শে মার্চের আগে ভালো করে বুঝে বিবেচনা করে ভালো পরামর্শ নিয়ে যদি আপনি বোঝেন তবেই বিনিয়োগ করবেন, নাহলে করবেন না, নাহলে কিন্তু আপনি লস করবেন। আর শেয়ার বাজারেও এই সময় কোনো বিনিয়োগ করবেন না।
কেন এটা ভালো সময় নয়, উপযুক্ত সময় নয়। ব্যবসায়িক দিক থেকে এই সপ্তাহটা বিনিয়োগ এবং লাভ অর্জনের জন্য একটা ভালো সময় বলে মনে হয়। আমার মনে হচ্ছে কেন পজিটিভনেস দেখাচ্ছে। আর যারা নাকি ডিজাইনিংয়ের কাজে যুক্ত বা সৌন্দর্যমূলক ইন্টেরিয়ার কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সপ্তাহটা লাভের সম্ভাবনা বেশি আছে। আর যারা বেতন পান, মানে চাকরি করেন যারা, তারা যদি নতুন কোনো সুযোগ খোঁজেন তাহলে সেগুলো 28শে মার্চ পর্যন্ত তারা পাবেন না, তবে অন্বেষণ চালিয়ে যাওয়া ভালো। এই সপ্তাহে তাদের দেখা যাচ্ছে পদোন্নতির সম্ভাবনা একটা রয়েছে যারা চাকরিজীবী আছেন। যারা ছাত্র আছেন তাদেরকে বলবো কোনো কোর্সে যোগ দিতে গেলে যারা সেই বিষয়ে অভিজ্ঞ জ্ঞানী তাদের পরামর্শ আগে নিন, নাহলে কোনো কোর্সে যোগ দেবেন না যদি পরামর্শ না পান। এছাড়া এই সপ্তাহে কোনো বিষয় পরিবর্তনের কথা ভাববেন না যারা ছাত্র আছেন। আর প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী আছেন তাদের পক্ষে একটা অনুকূল সময়। নিজের যত্ন নিতে হবে, নিজের সেটা বড়ই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সম্পর্কে অ্যালার্ট থাকতে হবে। আর বাইরে মনটাকে ফ্রেশ করার জন্য বাইরে একটু বেরোতে হবে, এটা একটা গুরুত্ব ব্যাপার, দৈনন্দিন রুটিনের মধ্যে যোগ করতে হবে এবং হাঁটতে হবে, হাঁটাটাকে চালিয়ে যেতে হবে। যদি দেখা যায় যে আপনার চোখে কোনো সমস্যা হচ্ছে বা মাথায় কোনো সমস্যা হচ্ছে বা পেটের সমস্যা হচ্ছে বা লিভারের কোনো সমস্যা আছে, সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নিন, স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত যত্ন নিন। আর প্রেম জীবন এই সপ্তাহটা একটা হট অবস্থায় থাকবে, তাই যদি মনে করেন, যদি সম্ভব হয়, তাহলে আপনার যে সঙ্গী আছে তারা বাইরে কোথাও ঘুরতে যান, একসাথে সময় কাটান। আর যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরনো কিছু তিক্ততা তাদের মধ্যে উঠে আসতে পারে এবং সেটা কিন্তু বৈবাহিক সম্পর্কটাকে একটা সমস্যার মধ্যে আনতে পারে, তাই সতর্ক থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 5-4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবে না। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্থিক অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে এবং নিজের ঘরকে সাজাবার জন্য কিছু দামি গয়না কেনার জন্য আপনি অর্থ ব্যয় করতে পারেন, দামি জিনিসপত্র কেনার জন্য অর্থ ব্যয় করতে পারেন। আবার দেখা যাচ্ছে ভ্রমণের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। আর কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা কাজের সম্পর্কে একটা বিভ্রান্তি তৈরি করবে, তাই বিভ্রান্তির ফলে তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই ভালো হবে। আর যদি কোনো বিভ্রান্তির কারণে যদি কোনো পরিবর্তনের কথা ভাবেন বা চাকরি পরিবর্তন করতে চান, তাহলে 26শে মার্চের পরে সেই জন্য সচেষ্ট হন। সেখান থেকে দেখা যাচ্ছে আপনার সেই যে ইচ্ছাটা সেটা পূর্ণ হতে পারে, তবে অফিস রাজনীতি থেকে কিন্তু আপনাকে মুক্ত থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এড়িয়ে চলতে হবে। যারা ছাত্র আছেন, পরীক্ষা এবং গবেষণার ক্ষেত্রে যারা আছেন, সুতরাং সেটাকে ভালোভাবে উপলব্ধি করা প্রয়োজন, এর কতটা গুরুত্বতা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন তাদেরও সেটা উপলব্ধি করতে হবে। যদি সরকার স্পন্সর করছে এরকম কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চান
বা উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন গবেষণায় অংশগ্রহণ করতে চান, তাহলে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, কেন কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ব্যাপার। এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের একটা ব্লাড প্রেশার, নার্ভ সম্পর্কিত একটা চাপ, মাথা ব্যথা, মাইগ্রেন, এই সমস্ত হবার সম্ভাবনা রয়েছে তাদের। সুতরাং তাদের সতর্ক থাকতে হবে। যদি কোনো সমস্যা এগুলোর মধ্যে কোনো সমস্যা যদি কোনোটা দেখা দেয়, তাহলে কিন্তু ডক্টরের সঙ্গে সঙ্গে পরামর্শ নিন, নিজের শরীরের যত্ন নিন। আর ভ্রমণ করতে পারলে এই সপ্তাহে মানসিক চাপটা কমাবে। কোথাও নির্জন স্থানে গিয়ে ঘুরে আসুন, কোলাহলপূর্ণ জায়গায় নয়, নির্জন স্থানে গিয়ে ঘুরে আসুন, প্রকৃতির মধ্যে ঘুরে আসুন, তাহলে ভালো হবে। আর এই সপ্তাহটা আবেগ এবং রোমান্স মধুরতায় ভরা হবে। যদি সঙ্গীর সঙ্গে বেড়াতে যেতে পারেন বিবাহিতরা বা প্রেমিক প্রেমিকারা, তাহলে সেখানে খোলামেলা কথা বলুন। এমনকি কাজের বিষয়ে, আপনাদের যে কাজ, সেই কাজের বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন, পরামর্শ নিতে পারেন। সেটা আপনাদের ক্ষেত্রে একটা শুভ দিক হবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 4 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এখন আমরা দেখব এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিফল। দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ব্যয়টা প্রচুর হবে, এবং অনেক সময় এই কুম্ভ রাশির জাতক জাতিকারা লোক দেখানোর জন্য, লোককে ইমপ্রেস করার জন্য অর্থ ব্যয় করবে। এটা করা কিন্তু উচিত হবে না। মানে সর্বক্ষেত্রে, ঘরের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই তারা লোক দেখাবার কারণে এই অর্থ ব্যয়গুলো করতে চাইবেন, কিন্তু তাদের পক্ষে কিন্তু এটা উপযুক্ত নয়। কিন্তু যদি তারা রিয়েল এস্টেটে ব্যয় মানে ইনভেস্ট করে, শেয়ার বাজারে ইনভেস্ট করে, সেটা কিন্তু তাদের পক্ষে এটা একটা ভালো সময়, তারা করতে পারে। ব্যবসায়িক দিক থেকে একটা ভালো সপ্তাহ যারা ব্যবসায়ী আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। আর এই সপ্তাহে তাদের সৌভাগ্যটা এমন থাকবে যে তাদের কোনো কাজ এবং সময় কোনো কিছুই নষ্ট হবে না। তবুও কিন্তু তাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং নতুন পরিচিতি তৈরি করতে হবে, যেটা নাকি তাদেরকে নতুন আয়ের উৎস দেবে, সহযোগিতা করবে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের পক্ষে এই সপ্তাহটা একটা ভালো সপ্তাহ করতে পারেন। যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন তারাও যদি কঠোর পরিশ্রম করেন তাহলে তারা ভালো ফলাফল পাবেন। নতুন গবেষণার ক্ষেত্রে যারা যেতে চাইছেন তারাও যেতে পারবেন, সুযোগ পাবেন, যেটা নাকি একটা ভালো শেখার সুযোগ আপনাকে তৈরি করতে দেবে, অভিজ্ঞতা দেবে। আর পেশাদারি কোর্স যদি কেউ করতে চান এই কুম্ভ রাশির জাতক জাতিকারা, তার জন্য এটা একটা ভালো সময়। প্রেমের ক্ষেত্রে আবেগ এবং উৎসাহ একটা ভর করবে, কিন্তু কোনো পুরনো সঙ্গী, জাতক জাতিকারা, মকর জাতক জাতিকাদের কোনো পুরনো সঙ্গী আবার ফিরে আসতে পারে, যার ফলে একটা মানসিক চাপ তৈরি হবে। যারা বিবাহিত আছেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত আছেন, এই সপ্তাহে তাদের অনুকূলভাবে যাবে না, কেন একটা পুরাতন মতবিরোধ এবং অহংকার তাদের পরিবারের মধ্যে শান্তি নষ্ট করতে পারে। সুতরাং সেই বিষয়ে অ্যালার্ট থাকতে হবে। স্বাস্থ্যের প্রতি অবহেলা করা উচিত হবে না, কেননা যদি আপনার পেট, স্নায়ু বা ত্বকের কোনো রোগ থেকে থাকে, দীর্ঘমেয়াদী রোগ থেকে থাকে, সেটা বা কমে গেছে, সেটা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং সেটা একটা দীর্ঘমেয়াদী অবস্থায় চলতে পারে। তাই যদি এই রোগ হয় তাহলে মানসিক অবস্থাকে একটা বিপর্যস্ত অবস্থায় নিয়ে আসবে। সুতরাং এবং অর্থেরও ক্ষতি করবে অবশ্যই। তাহলে এই সপ্তাহে আপনাকে বিশেষভাবে স্বাস্থ্যের প্রতিও যত্ন নিতে হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যে অপ্রয়োজনীয় ব্যয়গুলো করে যাচ্ছিলেন সেগুলো অব্যাহত থাকবে এবং একটা বাই প্রোডাক্ট ব্যয়ের সঙ্গে আবার ব্যয়, সেই ব্যয়ের সঙ্গে কিছু আবার এক্সট্রা কিছু ব্যয়ও তাদের হবে, যেটা নাকি তারা বুঝতেই পারবেন না। সুতরাং এটাকে কন্ট্রোল করতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। লোক দেখানোর জন্য অর্থ ব্যয় না করাই ভালো হবে। শেয়ার বাজারে বা লটারিতে 26শে মার্চের পর থেকে যদি আপনি শেয়ার বাজারে বা লটারিতে বিনিয়োগ করেন তবে এটা ভালো সময়, তবে ভালো পরামর্শ ছাড়া, না বুঝে এবং ভালো অভিজ্ঞ পরামর্শ ছাড়া আপনি কিন্তু এটা করতে যাবেন না, বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না যে কোথায় আমি বিনিয়োগ করব, কোন শেয়ারে বিনিয়োগ করব। এগুলো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে তবেই আপনি করবেন। আর ব্যবসায় 25শে মার্চের আগে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনার যে অহংকার এবং লোক দেখানোর ইচ্ছে সেটা কিন্তু ক্ষতিকারক হবে। কর্মক্ষেত্র আপনাকে অহংকারী ভাবটা ত্যাগ করতে হবে, অতিরিক্ত কথা বলা এড়িয়ে চলতে হবে। যারা সরকারি কাজে আছেন, সরকারি চাকরিতে আছেন, তাদের পক্ষে এটা ভালো সময়। যদি আপনি চাকরিটা চেঞ্জ করতে চাইছেন এরকম ভাবেন, তাহলে আপনি সুযোগ পাবেন এই সপ্তাহে। এটা একটা অনুকূল সময়, কঠোর পরিশ্রম করতে হবে তার জন্য, এবং আপনার যারা শিক্ষার্থী আছেন তাদের শিক্ষার উপর বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন আছে এবং কোনো বিভ্রান্তির মধ্যে যাওয়া চলবে না। অ্যাটেন্টিভলি তাদেরকে সেই জায়গাটা থাকতে হবে। যারা নাকি মীন রাশির জাতক জাতিকারা যারা পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট আসা বাকি আছে, তাহলে তারা একটা চমৎকার ফলাফল পেতে পারেন এবং কাঙ্ক্ষিত যে গন্তব্য সেখানে পৌঁছানোর সুযোগ পাবেন। মানসিক চাপ আটকাতে হবে, যাতে মানসিক চাপ না আসে সেই কারণে মেডিটেশন করতে হবে। কেননা মানসিক চাপ হলেই একটা বিক্ষেপ তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়। সুতরাং সেটাকে এড়াতে গেলে মেডিটেশন করতে হবে। যদি বিক্ষেপ তৈরি হয় তাহলে মাথা, চোখ এবং চামড়ার কোনো সমস্যা, ত্বকের কোনো সমস্যা আসতে পারে, তাহলে আপনাকে সেগুলো চিকিৎসা করাতে হবে এবং যাতে মনটা ফ্রেশ হয় এই কারণে বাইরেও বেরোতে হবে। নির্জন স্থানে যেতে হবে, প্রকৃতির মধ্যে যেতে হবে, তাহলে মনটা শান্ত হয়ে যাবে। যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের জন্য এই সপ্তাহ বিশেষ অনুকূল সপ্তাহ, রোমান্টিকভাবে সময় কাটাতে পারবেন এবং সম্পর্কটাকে আরও শক্তিশালী করার এই সপ্তাহে সম্ভাবনা আছেন। যারা বিবাহিত আছেন তাদেরও এই সপ্তাহটা খুবই ভালো সময়, কেননা তারা তাদের সঙ্গীদের উভয়কে সমর্থন করবেন এবং সঙ্গীর কাছ থেকে সমর্থনও পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে অগ্নিকুল। এই হলো এই সপ্তাহের 12 রাশির রাশিফল। চ্যানেলটি যারা নতুন দেখছেন আমি বলবো তারা সাবস্ক্রাইব করুন, তাহলে আমাকে এনার্জি দেবে। লাইক কমেন্ট করুন এবং আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।